ঘরোয়া পদ্ধতিতে পোলাও রান্না করলাম। আমাদের তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লাগবে আমি জানি না, কমেন্ট করে জানাবেন। এই বাটির এক বাটি চাল নিয়ে নিলাম। এটা বাসমতি রাইস, ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে একটা চালনিতে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। এবারে এতে একটু মশলা মাখিয়ে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, আর 2 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। হলুদটা কম বেশি আপনাদের উপরে নির্ভর করছে, কারণ বেশি হলুদ হলে ভালোও লাগে না, হালকা হলুদ হলে আমাদের তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমি জানি না। যাই হোক, কড়াইয়ে ঘি দিয়ে দিলাম, দিয়ে কাজু কিশমিশটা ভেজে নেব। আমন্ড বাদাম নাও দিতে পারেন, আমি ছিল বলে তাই দিয়েছি। তুলে নিয়ে একটু গরম মশলা আর 2টো তেজপাতা ফোড়ন দিলাম। চালটা একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে, সেটাও ভালোভাবে ভেজে নেব। এবারে নিচে থেকে না লেগে যায়, অনবরত নাড়তে হবে। এইভাবে 5 মিনিট থেকে 7 মিনিট একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে যে বাটি মাপে চাল দিয়েছি সেই বাটির মাপে 1 বাটি গরম জল দিলাম আর 1 বাটি দুধ দিলাম। চালটা অনেক ভালো, পুরাতন চাল তো অনেকক্ষণ ফোটে, ওই জন্যে একটু জল বেশি দিয়েছিলাম, 2.5 বাটি মতন দিয়েছিলাম। দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে দেওয়ার পরে যেগুলো কাজু কিশমিশ ভেজেছিলাম সেটাও দিয়ে দিলাম। চালটা ভাজার সময় তেজপাতাটা বড় ডিস্টার্ব করে, তাই তেজপাতাটাও তুলে রেখেছিলাম। 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। ঠিক এরকম যখন হবে তখন চিনিটা দিয়ে দেবো। চিনিটা একটু কমই দিয়েছিলাম, কারণ আমরা ঝাল খেতে ভালোবাসি তো, আর পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই চিনিটা দিলাম, অল্প করেই দিয়েছি। আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। আর দুধ দেওয়া ছিল, মিষ্টি মিষ্টিই হবে, কাজু কিশমিশ দেওয়া আছে। ভালোভাবে নাড়িয়ে চাপা দিয়ে রেখেছিলাম। এবার গরম গরম পরিবেশন করে দিচ্ছি। সাথে ছিল আলুর দম। দুপুরবেলার খাওয়াটা দারুণ হয়েছে, আমাদের তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর কিছুই লাগে না, নিরামিষের সময় এরকম সিম্পল খাওয়া খুবই সুন্দর। আর ভাতটা তো একেবারে ঝরঝরে হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ভাতটা কত সুন্দর হয়েছে। আমরা খেতে বসে গেছি, দেখুন ভাত একটাও ভাঙেনি, চাল একদম সুন্দর হয়েছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।